গিন্নি, ও গিন্নি। কি হইছি, এত ডাকছো কেন? না মানে, ভাবতেছিলাম সামনের কোরবানির ঈদের কথা। এবার সুলতানকে হাটে তোলার চিন্তা করতেছি। তুমি কি বলো? ঈদের তো এখনো অনেক দেরি আছে। এত আগে সুলতানকে তুললে কি হবে? আরো কয়েকটা দিন যাক, তারপর দেখা যাবে। সেই ঠিকই, কিন্তু এখন তো গরুর দাম ভালো। পরে যদি দাম কমে যায়? সুলতান তো মোটা তাজা হইছি, হাটে নিলে ভালো দাম পাওয়া যাবে। তুমি এসব বাদ দাও, আগে বলো ময়না কোথায়? আজ সারাদিন মেয়েটারে দেখলাম না। হয়তো বাইরে কোথাও গেছে, পুকুর পাড়ে বান্ধবীদের সঙ্গে খেলতেছে হয়তো। কিন্তু জানো, মজার একটা কথা বলি, সুলতানকে দেখতে এখন লোকে আসতেছে। হ, গরুর এমন গৌরব আর কোথায়? ময়না তো কয়, সুলতান আমার ভাই। তাই তো বলি, এই গরু আমাদের শুধু কোরবানির না, এ তো পরিবারের এক সদস্য। হাটে তোলা সহজ না রে গিন্নি। তাহলে যাও, ময়নাকে খুঁজে আনো। সন্ধ্যা হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কয়েকদিন পর। ও গিন্নি, কি হইছে? আমি সুলতানকে হাটে তুলতে যাচ্ছি। বাবা, সুলতানকে হাটে তুলে কি করবা? তাকে ঈদের জন্য বিক্রি করে দেব রে মা। না বাবা, দয়া করে সুলতানকে বিক্রি করো না। না মা, মন খারাপ করো না। সুলতানকে বিক্রি না করলে সংসার চলবে কিভাবে? আচ্ছা গিন্নি, আমি যাচ্ছি। এই যে দাঁড়াও। জি চাচা, বলেন। এই গরুটা কই নাও? বাজারে গরুর হাট বসেছে, সেখানে নিয়ে যাইতেছি বিক্রি করার জন্য। ও আচ্ছা, এই গরুটার দাম কত? চাচা, গরুটার দাম 1,20,000 টাকা। গরুটা আমার খুব পছন্দ হইছে, আর একটু কমালে আমি নিয়ে যেতাম। আচ্ছা কাকা, আপনার জন্য 1,15,000 টাকা। এর চেয়ে কম রাখতে পারবো না। ঠিক আছে। এই গরুর কি কোনো নাম আছে? হ্যাঁ চাচা, নাম আছে। কি নাম? সুলতান। ওহ, খুব সুন্দর নাম। সুলতান, সত্যি নামের মতোই রাজকীয় গরু। ময়না, সুলতান তোকে খুব ভালোবাসতো। ও এখন কোথাও দূরে, ভালো থাকুক। একদিন আমরা আবার একটারে পালবো, ঠিক সুলতানের মতোই। আচ্ছা বাবা, কিন্তু আমি ওকে কখনো ভুলবো না। সুলতান ছিল কেবল একটা গরু নয়, সে ছিল পরিবারের এক প্রাণ। কোরবানির ঈদে শুধু পশু নয়, অনেক স্মৃতি আর আবেগও কোরবানি হয়। তবু জীবন চলে, মানুষ টিকে থাকে, মায়া বুকে নিয়ে।